দুইভাবে ভগবান সাহায্য করেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন যে কৃষ্ণ কখনো সামনে থেকে স্নেহময় পিতার মতো টানতে পারে, আর যখন পিতার কথা শুনবে না তখন পেছনে আরেকজনকেও লাথি মারতে পারে, পেটাই করতে পারে। তো কৃষ্ণ হোক কি মায়া হোক, যে কোনোভাবেই যার দ্বারাই হোক না কেন, কৃষ্ণের দ্বারা আকৃষ্ট হয়ে হোক কি মায়ার দ্বারা মার খেয়ে হোক, যতক্ষণ না পর্যন্ত আমরা আবার কৃষ্ণের দিকে মুখ ঘোরাচ্ছি ততক্ষণ তা সম্ভব নয়। ততক্ষণ এই ভয়, এই উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। ঈষাদ উপেতস্য বিপর্যয় অস্মৃত। কৃষ্ণ ভুলে যাওয়ার কারণে, কৃষ্ণ স্মৃতি হারিয়ে ফেলার কারণে স্বরূপ বিভ্রমের বিপর্যয় হয়েছে। মায়া এই কাজটি করছে। তাহলে প্রথম ধাপটা কি ছিল? কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যাওয়া, কৃষ্ণের দিকে থেকে মুখটা ঘুরিয়ে নেওয়া। দ্বিতীয়ত, যখনই কৃষ্ণ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে বিপর্যয় অস্মৃত, স্বরূপ ভুলে গেছি, আসল বাস্তবতা ভুলে গেছি। আর তার ফলে অভিনিবেশা, মগ্নতা, পুরোপুরি নিমগ্ন হয়ে গেছি জড়জগতের মধ্যে, একটা ছায়া বাস্তবতার মধ্যে। এটা বাস্তবতা নয়, বাস্তবতার ছায়া, প্রতিফলন, তার মধ্যে আমরা নিমগ্ন হয়ে গেছি, নিবিষ্ট হয়ে গেছি। আর সেই নিবিষ্টতা এত এত মানে রূঢ় নিবিষ্টতা যে, যেমনটা ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন যে জীব আমার অংশ, মমই বাংশ, আমার নিত্য অংশ। কিন্তু যখন সে এই পরিচয়টি ভুলে যায় তখন প্রকৃতি স্থানই কর্ষতি, তখন সে সংগ্রাম করতে শুরু করে। কারণ ছায়াকে বাস্তব মনে করে আপনি যতই সেখানে কিছু বাস্তবের কিছু পেতে চাইবেন, এই সংগ্রাম চিরকালই, এই প্রচেষ্টা চিরদিনই ব্যর্থ হবে। কারণ ছায়া তো ছায়া, ছায়া বাস্তবতা নয়। তাই জড় জগতে সুখী হবার চেষ্টা, জড়জাগতিকভাবে ভয়কে নিবৃত্ত করার চেষ্টা সবসময় ব্যর্থ হবে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।